ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদের নিতে হবে। অন্যায় শেকড় ধরে টান দিয়েছি আমরা, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে চাই। সম্প্রতি সময়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আওয়ামী লীগের সাথে রাজপথে আন্দোলনে যোগ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। রিয়াজ তার একটি বক্তব্যে উল্লেখ করেছেন, আওয়ামী লীগের সাথে রাজপথে আন্দোলন করার কারণে তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। তিনি আরো জানান, এদেশ কারো একক সম্পত্তি নয়, এদেশ হলো সবার, সবার অধিকার আছে এদেশে ভালোভাবে বসবাস করার। এছাড়াও তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কাঠগড়ায় নিয়ে বিচার করা হবে, আর যদি আওয়ামী লীগ কোনো ভুল করে না থাকে তাহলে আমরা সবাইকে দেখে নিব। এছাড়াও তিনি সমন্বয়ক সার্জিস আলমের কর্মকাণ্ডে অসন্তুষ্ট। তিনি সমন্বয়ক সার্জিস আলমের কর্মকাণ্ডকে সঠিক তদন্ত করার প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন। আর এইদিকে সমন্বয়ক সার্জিস আলমকে কেন্দ্র করে উঠে এসেছে বিভিন্ন ধরনের কূটনীতি কথা। বিভিন্ন ছাত্র এবং জনগণ অভিযোগ করেছেন, তিনি সাধারণ জনগণকে ব্যবহার করে একটি বড় রাজনৈতিক ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। আমরা বলতে চাই, সার্জিস আলম মানে বাংলাদেশ না, সার্জিস আলম আমাদেরকে নিয়ে বসা উচিত। আর এইদিকে এক সূত্র থেকে জানা যায়, 16 ডিসেম্বর মহাবিজয় দিবসকে ঘিরে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে বড় কোনো একটা ঘটনা ঘটে যাবে বলে জানা যায়, যা এই অন্তর্বর্তীকাল সরকার ডক্টর ইউনূসের সম্মানে আঘাত আনতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এইদিকে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন পিনাকি সাহেব। তিনি 16 ডিসেম্বর সম্পর্কে কি বলেছেন বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। মধ্যেই 16 ডিসেম্বর আসবে, নানা দিবস আসতেই থাকবে, 31শে ডিসেম্বর আসবে, 25শে মার্চ আসবে, 21শে ফেব্রুয়ারি আসবে। আমরা সেই দিবসগুলোকে কিভাবে পালন করব? আওয়ামী লীগ আমলে যেভাবে পালন করতাম ঠিক সেইভাবে পালন করব? আওয়ামী লীগের দিবসগুলোকে তাদের রাজনীতির বয়ান তৈরিতে কাজে লাগাইছিল। তাইলে আজকে যখন আমরা এই নতুন বাংলাদেশে এই দিবসগুলোকে পালন করব, তখন আমরা কি সেই আওয়ামী বয়ানের অধীনে থেকে সেই দিবসগুলো পালন করব? প্রশ্নগুলো খুব জরুরি, এর উত্তরগুলো জানার দরকার ছিল, উত্তরগুলো খোঁজার দরকার ছিল আমাদের বর্তমান সরকারের। কিন্তু তারা তো সেটা করবে না। তারা আওয়ামী বয়ান ভাঙার জন্যে, আওয়ামী শাসনের উত্তরাধিকার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যে, বিযুক্ত করার জন্যে কিছুই করবে না। তারা ফারুকের সিনেমা উদ্বোধন করবে, প্রিমিয়ার সাথে যাবে, কারণ তারা আওয়ামী সংবিধানের অধীনে সেই পুরানো ব্যবস্থাকে বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে। আমাদের লড়াই আওয়ামী বয়ানকে ধ্বংস করে দেওয়া। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।